সত্যযুগ, ত্রেতাযুগ, দাপর যুগ এবং কলিযুগ, এই 4 যুগকে এক মহাযুগ বলা হয়। এক মহাযুগের পর প্রলয় আসবে এবং কলির বিনাশ হবে। এরকম 71টি মহাযুগের পর আসে মহাপ্রলয়, আর এই সময়কে বলা হয় এক মন্বন্তর। বর্তমান মনু হলেন বৈবস্বত মনু, সৃষ্টিচক্রের বর্তমান কল্পের 14 মনুর মধ্যে সপ্তম মনু। তিনি বিবস্বান ও শরণ্যর পুত্র। মনুর থেকে এই মনুষ্য জীবনের সৃষ্টি। এরকম 14টি মন্বন্তর নিয়ে হয় এক কল্প, মানে ব্রহ্মার একদিন, ব্রহ্মার একটি পূর্ণ দিন, মানে দিন রাত্রি হয়। 24টি মন্বন্তর নিয়ে ব্রহ্মার একদিন 1000 চতুর্যুগ, ব্রহ্মার এক রাত্রি 1000 চতুর্যুগ। অতএব ব্রহ্মার একটি পূর্ণ দিন 2000 চতুর্যুগ দিয়ে তৈরি, যা পৃথিবীর সময়কালে 4 আরব 32 কোটি বছরের সমানু সুবিধার্থে এটি 1000 চতুর্যুগ হিসাবে ধরা হয়। বাস্তবে ব্রহ্মার একদিন 1008 চতুর্যুগের। ব্রহ্মার একদিনে 14 জন ইন্দ্রদেব তাদের রাজত্ব শেষ করেন, অর্থাৎ ব্রহ্মার একদিনে 14 জন ইন্দ্রদেবের মৃত্যু হয়। ইন্দ্র হলেন দেবতাদের রাজা। একজন ইন্দ্রের রাজত্ব 72 চতুর্যুগ ধরে স্থায়ী হয়। 72 গুণ 14 সমান 1008 চতুর্যুগ ব্রহ্মার একদিন। ব্রহ্মার বয়স 100 ঐশ্বরিক বছর। ভারতীয় সংখ্যা পদ্ধতি অনুসারে ব্রহ্মার বয়স 31 নীল 10 খরব 40 আরব বছর। ইংরেজি সংখ্যা অনুসারে ব্রহ্মার বয়স 311 ট্রিলিয়ন 40 বিলিয়ন। এইরকম 14টি মন্বন্তরের পরে আসে নৈমিত্তিক প্রলয়। এই প্রলয় ভূলোক, বর্গলোক, স্বর্গলোক বিনাশ হয়ে যায়। এরকম চলতে চলতে যখন ব্রহ্মার 100 বছর পূর্ণ হবে, তখন হবে প্রকৃতির প্রলয়, মানে আবার সেই শূন্য থেকে শুরু হবে। তখন শুধু শিব, বিষ্ণু আর শক্তি, এই 3 জন বর্তমান থাকবে। ব্রহ্মা ও ব্রহ্মলোক সব বিনাশ হয়ে যাবে। এই 3 জন আবার এক নতুন ব্রহ্মার রচনা করবেন এবং আবার পুনরায় সেই একই ঘটনা ঘটবে। এরকম 100 জন ব্রহ্মার জীবন সমাপ্ত হলে ভগবান বিষ্ণুর একটি দিন হয়। ভগবান বিষ্ণুর একটি পূর্ণ দিনে 200 জন ব্রহ্মার জীবন সমাপ্ত হয়। ভগবান শিবের বয়স ভগবান বিষ্ণুর বয়সের 7 গুণ। ভগবান বিষ্ণু এবং শিবের বয়সকে দিব্য বছর বলা হয়। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে বাকিদেরও জানার সুযোগ করে দিন। তো দর্শক, আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করুন, এবং আরো রোমাঞ্চকর পুরাণ কাহিনী জানার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।